নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমার, তাঁর স্থান আজও সবার উপরে। তিনি 4 দশক ধরে আমাদের মধ্যে নেই, তবু তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন তার কালোজয়ী সব চলচ্চিত্র দিয়ে। উত্তম কুমারের অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারে না দর্শকেরা। কিন্তু জানেন কি, মৃত্যুর আগে পর্যন্ত উত্তম কুমারের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তিনি মেনে নিতে পারেননি। চলুন জেনে নিই উত্তম কুমারের মৃত্যুর দিনটি কেমন ছিল। না না, এই আপনি কি বলছেন? পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না। না, মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। তুমি নয় অবলা কান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। চলে যাচ্ছ? ঠিক আছে, যাওয়ার আগে শুনে যাও। ওই মেয়েকে তোমাদের সমাজের উপযুক্ত করে তোমার নাকে, বিশেষ করে তোমার লুলুদির নাকে যদি ঝামালা করে দিয়েছি, তাহলে আমার নাম গগন ছিল না। যখন খুশি চলে যাবে, যখন খুশি। সিনেমার পর্দায় টক্কর থাকলেও বাস্তবে বাংলা চলচ্চিত্রের এই 2 নায়কের মধ্যে ছিল মধুর সম্পর্ক। আর তাই হয়তো উত্তমের মৃত্যু সংবাদ পেয়ে যেন আকাশ ভেঙে পড়েছিল সৌমিত্রের মাথায়। কিছুতেই মেনে নিতে পারছিলেন না মহানায়কের এমন পরিণতি। সালটা 1980, দিনটা 24শে জুলাই। হঠাৎই সৌমিত্রের কাছে খবর গেল উত্তম কুমার আর নেই। কেঁপে উঠেছিলেন অভিনেতা। বাড়ি থেকে এক ছুটে পৌঁছে গিয়েছিলেন বেলভিউ নার্সিং হোমে। তখন বেলভিউয়ে উপচে পড়া ভিড়। উত্তমকে শেষ দেখা দেখতে নার্সিং হোমে পৌঁছে গিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সকলেই। ভিড় করেছিলেন অনুরাগীরাও। ভিড় ঠেলে সৌমিত্র ঢুকলেন বেলভিউয়ে। হাসপাতালের রুমে তখন শায়িত উত্তম কুমারের মরদেহ। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না সৌমিত্র। হঠাৎই কেঁদে উঠলেন উত্তমের প্রিয় পলু। কাঁদতে কাঁদতে হঠাৎই চিৎকার। পাশে দাঁড়ানো তরুণ কুমারকে সৌমিত্র বলে উঠলেন, বুড়োদা, ও মুখ আমি কেমন করে দেখব? এই মৃত্যু তো একেবারেই ক্যালকুলেটিভ সুইসাইড। যার হার্টের অবস্থা ভালো নয়, যার বিশ্রামের প্রয়োজন, সে রাত 2টা পর্যন্ত কিভাবে মদ্যপান করেন, পার্টিতে হৈ হৈ করেন? উত্তমদা একই করলো। জানা যায় 23শে জুলাই মৃত্যুর ঠিক আগের দিন প্রযোজক দেবল ঘোষের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের পার্টিতে গিয়েছিলেন উত্তম কুমার। প্রায় রাত 2টো পর্যন্ত পার্টি করেছিলেন। পরের দিন সকাল থেকেই শরীর খারাপ লাগে তার। তিনি সেই সময় অগবধূ সুন্দরী ছবিতে অভিনয় করছিলেন। আর তার মধ্যে তখন সুপ্রিয়া দেবী হাসপাতালে ভর্তি ছিলেন। আবার তখন মহানায়কের উপর দেনা চাপও ছিল অনেক বেশি। তাই তিনি অসুস্থ থাকা সত্ত্বেও সকাল সকাল স্নান পুজো করে শুটিংয়ে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। কিন্তু গাড়িতে উঠতেই হতবাক হলেন মহানায়ক। শুটিংয়ে যাওয়ার সময় দীর্ঘ 17 বছর যে জিনিসটা মহানায়ককে সঙ্গ দিয়েছে তা আজ আর নেই। তিনি বুঝতে পারলেন তার প্রিয় টেপ রেকর্ডারটি চুরি গিয়েছে। এই রেকর্ডারটি ছিল উত্তমের অত্যন্ত প্রিয়, যেটা প্রিয়জন হারানোর মতো কষ্ট পেয়েছিলেন তিনি। এরপর এত মন খারাপের মাঝেও অগবধূ সুন্দরীর ছবির শুটিং ফ্লোরে হাজির হন অভিনেতা। টেপ রেকর্ডার চুরি মেনে নিতে পারেননি অভিনেতা। খাওয়া দাওয়া ঠিকমতো করেননি। মন খারাপ নিয়ে সারাদিন কেটেছে অভিনেতা। তবে এটাই যে জীবনের শেষ শুটিং তাও টের পাননি উত্তম কুমার। জীবনের শেষ সংলাপ, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন, এটা বলতে বলতেই সেটে অসুস্থ হয়ে পড়েন। তারপরই বাড়িতে এসে বিছানায় বিশ্রাম না নিয়ে বন্ধু দেবেশ ঘোষের কথা রাখতে সেদিন রাতে তার বাড়িতে হাজির হয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছিলেন উত্তম কুমার। সবশেষে যখন মাঝরাতে বাড়ি ফেরেন তখন ফের অসুস্থ হয়ে পড়েন। এরপর উত্তম কুমারকে দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। জানা গিয়েছে মৃত্যুর আগে পর্যন্ত 3টি হার্ট অ্যাটাক হয় তাঁর। মহানায়ককে বাঁচাতে তখন একটা ইঞ্জেকশনের প্রয়োজন ছিল, কিন্তু সারা শহর তন্ন করে খুঁজেও সেই ইঞ্জেকশন পাওয়া যায়নি। মৃত্যুশয্যায় শুয়ে চিকিৎসক সুনীল সেনের হাত ধরে কাতর কণ্ঠে উত্তম কুমার বারবার অনুরোধ করেছিলেন, আমাকে বাঁচান, শেষ পর্যন্ত চেষ্টা করেও কথা রাখতে পারলেন না কেউ। বেসরকারি হাসপাতাল থেকে ময়রা স্ট্রিটের বাড়িতে আর ফেরা হয়নি মহানায়কের। 24শে জুলাই চিরঘুমে চলে গিয়েছিলেন উত্তম কুমার। উত্তম কুমারের অভিনয় আজও বাঙালির কাছে অমলিন। হঠাৎ করে তিনি চলে যাবেন তা কেউ কল্পনাও করতে পারেনি। 250টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই কিংবদন্তি অভিনেতা। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।